Welcome to my channel. Dream German. ঠিক আছে, তাহলে আজকের ক্লাস টপিক পার্সোনাল প্রোনাউন্স, রেগুলার ভার্ব কনজুগেশন, জাইন্ট প্লাস হাবেন ভার্ব। Personal pronoun এগুলা regular শিখে verb আমাদের কি লাভ, বা conjugation আজকে আমরা এই being টপিকটা haben. শিখবো কেন? কারণ এই টপিক খুবই ঠিক খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি ভাত খাই, আমি ছবি দেখি, এই যে সিম্পল যে ছোট ছোট যে সেন্টেন্স গুলা, এইগুলা আমাদের জার্মানি ভাষায় বলতে গেলে আমাদের এই রেগুলার ভার্ব কনজুগেশন সিস্টেমটা জানতে হবে, জায়েন্ট প্লাস হাবেন ভার্বটা জানতে হবে, পার্সোনাল প্রোনাউন্স কি এটা জানতে হবে। এগুলো জানলেই আমরা কি শর্টকাটে কথা বলতে পারবো জার্মানি ভাষায়। তাহলে দেখেন, আজকে আমরা নিউ একটা গ্রামার, অর্থাৎ আপনাদের A1 এর ফার্স্ট গ্রামার শুরু হচ্ছে। সবাই একটু দেখবেন ক্লাসটি মনোযোগ সহকারে। তো দেখেন, পার্সোনাল প্রোনাউনটা আসলে কি। ফার্স্ট অফ অল আমরা দেখবো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি, যেটা জার্মানিতে বলে পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনাউন এর সংজ্ঞা: যে প্রোনাউন বা সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউনের বাংলা অর্থ ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আই, ইংরেজিতে আমরা শিখেছি আই, ইউ, উই, শি, ইট, দে। এখন বিষয়টা হলো পার্সোনাল প্রোনাউনটা কি। আমরা বলে থাকি যে রহিম ভাত খায়, আহ সাদিয়া ভাত খায়, অর্থাৎ নাম ধরে বলি যে সে আহ সাদিয়া এসেছিল, সাদিয়া স্কুলে যায়, বা রহিম ভাত খায়, রহিম ছবি দেখে। এই যে যে বারবার আমরা রহিম সাদিয়া না বলে আমরা নামের পরিবর্তে একটা ওয়ার্ড ব্যবহার করি না। যেমন মহিলাকে বলি সে, তাই না? পুরুষের ক্ষেত্রে সে, বা বস্তুর ক্ষেত্রে এটি বলি, এটি একটি কম্পিউটার। সে আসে, সে যায়, সে খেয়েছিল। অর্থাৎ এই যে নামটা আমরা ইউজ না করে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করতেছি সেটাই কি পার্সোনাল প্রোনাউন। যেমন ইংরেজিতে আমরা শিখেছি আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে কি আমরা, সি মানে কি সে, তাই না? সি মানে কি সে, জি। মহিলার ক্ষেত্রে বসে। আর ইংরেজিতে পুরুষের ক্ষেত্রে কি বসে? হি, তাই না? আর ইট, ইট মানে এটি, বস্তুর ক্ষেত্রে বসে ইট। কোনো বস্তুর ক্ষেত্রে বসে। ইট ইজ এ দে পেন। মানে তাহারা। ঠিক আছে। আর দে, দে মানে প্লুরাল ফর্ম, তারা। ঠিক আছে, তারা আসে, তারা যায়, তারা খায়। এখন সেম ক্ষেত্রে এই ইংরেজির মতো করে আমাদের জার্মানিতেও আছে। যেমন আমি কিভাবে বলবো আমি যাই, আমি খাই, সে খায়, সে যায়, এটি একটি কলম, এটি একটি পেন্সিল, আমরা যাই, তারা খায়। এই যে সেন্টেন্স গুলো, এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি দেখেন। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, জার্মানিতে ইস, ওই যে প্রথম দিন শিখাইছিলাম ইস মানে আমি, তাহলে ইস অর্থাৎ ইংরেজিতে আই, তাহলে ইসটা কখন ইউজ হয়? আমি বোঝাতে ইস ব্যবহার করা হয়। তাহলে কি I. আমি বোঝাতে Is. ইস ব্যবহার করা হয়। এবার দেখেন দু, দু মানে কি ইউ বা তুমি, তুই বা তুমি ব্যবহার বোঝাতে দু ব্যবহার করা হয়। যেমন ইনফর্মাল, ইনফর্মাল বলতে তুমি তো আমি সাধারণত আমার ফ্রেন্ডকে বলে থাকি, তাই না? আমার বন্ধু বান্ধব, যে তুমি আসো, তুমি যাও, তুমি খাও, অর্থাৎ সেম বয়সী। অবশ্যই কিন্তু কখনোই সিনিয়রদের এই দু বলবো না। সিনিয়রদের অলওয়েজ আমরা কি সম্মান দিয়ে বলবো, আপনি করে বলবো। তো আপনি করে বলে সাধারণত জার্মানিতে জি। ঠিক আছে, এটা আমরা আসতেছি। এবার দেখেন এয়া, এয়া মানে পুরুষ। পুরুষের ক্ষেত্রে মনে করেন পুরুষের আমরা বারবার রহিম না বলে আমি বললাম সে এসেছিল। হ্যাঁ, তাহলে এয়া, তাহলে এয়া এসেছিল। এখানে এয়ার আসার জার্মান কমে, হ্যাঁ ইয়া কমে, সরি ইয়া কম। ওকে, এটা আমরা শিখবো। ওকে, এবার জি, জি কি
সে, মহিলার ক্ষেত্রে, তাহলে মহিলার ক্ষেত্রে আমরা অলওয়েজ জিটা ব্যবহার করব। এবার বস্তুবাচক, বস্তুবাচকের ক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করবো, অ্যাজ। এটি একটি কলম, এটি একটি পেন্সিল, এটি একটি গ্লাস, এটি একটি মোবাইল, এটি একটি কম্পিউটার। তখন আমরা এই অ্যাজটা ব্যবহার করব, যাতে আমরা ইংরেজিতে বলি ইট, এটি। ওকে, এরপর দেখেন ইয়া। ইয়া কি? ইয়া মানে তোমরা, প্লুরাল ফর্ম। যে তোমরা আসো, তোমরা যাও, তোমরা খাও, তোমরা ছবি দেখো, তখন আমরা ইয়াটা ব্যবহার করব। এবার ভিয়া। ভিয়া মানে আমরা বোঝাতে, অর্থাৎ ইংরেজিতে ইয়া we। উই তাহলে আমরা যাই, আমরা খাই, আমরা ছবি দেখি, তখন আমরা এই ভিয়াটা ইউজ করব। এবার আরেকটা জি চলে আসছে। এই জি মানে দে, প্লুরাল ফর্ম, যে দে। তারা যায়, তারা খায়, তারা আসে। এবার আরো একটা জি চলে আসছে। এই জি অলওয়েজ অ্যাসটা বড় হাতের হয়। এটা এক কথায় ফর্মাল। সব থেকে এই তিনটা জি আছে, দেখেন এখানে তিনটা জি। এই তিনটা জির থেকে সব থেকে পাওয়ারফুল জি হলো এই বড় হাতের অ্যাস যেটা থাকে। এই জিটা আপনি সেন্টেন্সের যেখানেই বসান না কেন, নাউনের মতো কাজ করে। যেমন আপনি যদি ফার্স্টে বসান, ওই জির এসটা বড় হাতের হবে। আপনি যদি কোনো সেন্টেন্সের মিডিলে বসান, ওর অ্যাসটা বড় হাতের হবে। আপনি যদি সেন্টেন্সের লাস্টে বসান, তাহলে অ্যাসটা বড় হাতের হবে, যেটা ফর্মাল, অর্থাৎ আপনি। তাহলে আপনি আসেন, আপনি খান, আপনি যান, তখন এই জিটা ইউজ করব। আর জার্মানিতেও সেম ভাবে ইংরেজির মতো নাউনটা যেখানেই বসবে, পানিটা এখানে হোক, এটা এখানে দিয়ে দিই। নাউনটা যেখানেই বসবে সেখানেই এখানে দিয়ে দেন ক্যাপিটাল লেটার দিতে হবে। এত কাহিনী ঠিক করা আছে? যায়। ওকে, এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে তো তিনটা জি, তাই না? তিনটা জি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা এটা আপনি জি, এটা তারা জি, এটা মহিলা জি? নেট গেছে গা? হ্যালো, আমার কথা শোনা যায়? সবাইকে আমার কথা হ্যাঁ, শোনা শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ, ভাইয়া। শোনা যায়। ওকে, জি ভাই শোনা যাচ্ছে। এখন দেখেন এই সেন্টেন্সটা মনে রাখেন। জার্মানিতে আপনার সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে, যে আমি ভাত খাই, আমি ছবি দেখি, আমি সিনেমা হলে যাই, এই যে সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেই রুলসটা কি? সেই রুলসটা হলো, আমি যদি এখানে লিখে দিই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওখান থেকে গরম পানি দিতে থাকতে হবে, বুঝছেন? আচ্ছা, কার জন্য নয়েজ আসতেছে একটু মানে এটা হোক। তাহলে এই রুলসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্টটা কি? এই সাবজেক্ট হলো এই যে এইগুলা, এই যে ইজ, ডু, এয়াস, জি, এস, এটা হলো সাবজেক্ট। এখন এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? সবাই বলেন। ভার্বটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়। ওকে, ভার্ব Verb চেঞ্জের change সহজ হয়। উপায় কি বলেছিলাম? ভার্ব চেঞ্জের সহজ উপায় কি বলেছিলাম? লাস্টে ইএন থাকবে। থাকে, তাই না? তাহলে দেখেন এইখানে যদি এই জিটা বসান, তাহলে কিন্তু ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। আবার এইখানে যদি এই জিটা বসান, এখানে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। আবার এইখানে যদি এই জিটা বসান, এখানে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে বুঝবেন এটা মহিলা জি না এটা তারা জি না এটা আপনি জি? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। অর্থাৎ এইখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ চলে আসে। অর্থাৎ ওই চেঞ্জ দেখেই আমি বুঝতে পারবো যে এটা মহিলা জি নাকি তারা জি নাকি আপনি জি। এবার অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট ইটিসি, ইত্যাদি। এক কথায় ইত্যাদি হতে পারে। তাহলে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি রুলস ফলো করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট অবজেক্ট। অবজেক্ট। ওকে, তো এইখানে কোনো প্রবলেম আছে কিনা একটু সবাই বলেন। এই চারটায় কোনো প্রবলেম আছে? যদি থেকে থাকে হ্যান্ড রাইজ করেন যে এইখানে। ভাই ভাই হ্যালো হ্যালো হ্যাঁ বলেন, শাওন ভাই বলেন। ভাই যে জিটা আছে ঠিক আছে, হুম, সেটার ক্ষেত্রে আপনার ভার্ব ভার্ব দেখে চেনার ব্যাপারটা হলো জি একটা মহিলা আর একটা জি হচ্ছে আপনি। হ্যাঁ। এখানে শুধুমাত্র একটা জিটা সাবজেক্ট দেখেই তো মেবি চেনা যাবে, নিচের আর জিটা। দুইটা জি, আর তখন দুইটা তো জি ভার্ব তারা। তারা আর একটা হলো এটা, এটার ভার্ব ফর্ম সেম থাকে, তাই না? সেম থাকে, আপনি এই কথাটা বলতে চাচ্ছেন, তাই তো? একটা জি হচ্ছে আপনি, হ্যাঁ, হ্যাঁ, আর একটা জি হচ্ছে সে। সে।
আমরা যদি ইংলিশের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে সে এর ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বটা। হ্যাঁ, হ্যাঁ, এখন জার্মানিতে আমরা সেটা জানি না কি হবে, বাট লাস্টের যেটা সেটা ওইটাও কিন্তু থার্ড পারসন আপনার সিঙ্গুলার এস হবে, দেখেই, ওইটাও থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ, তারপর তাহলে তাহলে এটা সাবজেক্ট দেখেই চেনা যাবে, হ্যাঁ, ভার্ব সাবজেক্ট দেখে চেনা যাবে না, হবে। কারণ হ্যাঁ, ওখানে ওখানে বড় হাতের সাবজেক্টে বা হ্যাঁ। এসটা বড় হাতের, এখানে বিষয়টা হলো আর দেখেন, ওখানে এসটা। এখানে না, ওটা বিষয়টা ভার্ব হলো দেখে যে চেনা যাবে হলো, সিঙ্গুলার হলে তো আলাদা ভার্ব হবে, আর হ্যাঁ, প্লুরাল হলে প্লুরাল তো হলে আলাদা ভার্ব আলাদা হবে। হবে। গুড। এখানে মূল কথা ভাই ভার্ব দেখে সাবজেক্টটা চেনা যাবে, ঠিক আছে? এখন এটা কিভাবে চেনা হ্যাঁ, যাবে আমরা একটু পরেই এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন সবাই। একটু পরে যখন ভার্ব কনজুগেশন দেখাবো তখন পাচ্ছেন। এটা একটু অপেক্ষা করুন, এই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাবেন এখনই। এখন আপাতত আমি বলতে চাচ্ছিলাম ভাই, আমি বলতে চাচ্ছিলাম জি এর যে সে মহিলা যেটা আছে, হুম, ওটারও ভার্ব যেটা হবে, আর লাস্টের জি ওটারও ভার্ব সেম হবে, না, সেম তাই হবে কি না? না, সেম হবে কি? লাস্টেরটা তো হলো এসটা বড় হাতের, আপনি তো অলওয়েজ এস বড় দেখেন, হাতের। আমি দেখাই। হ্যাঁ, এই দেখেন, এই যে জি, এটা হলো মহিলা জি, এর সাথে ভার্বটা গেট হয়। আর আপনি জি, এই দেখেন গেন হয়, তাহলে কি সেম হয় নাকি ভার্ব? দুটাই আচ্ছা, কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, ভার্বটা ভিন্ন হয়ে যাচ্ছে। তখন এই ভার্ব দেখে আমি চিনতে পারতেছি এটা আপনি জি, আর এই গেট দেখে চিনতে পারতেছি যে এটা মহিলা জি। বুঝা গেল? ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে। ওটা আমরা যাচ্ছি, এখনই যাব। জাস্ট আগে এই চার্টটা দেখেন, চার্টটা কি সবাই বুঝছেন কিনা? যে ইস, দু, ইয়া, জি, এস, ইয়া, ভিয়া, জি, জি। বুঝছেন না? ওকে, ঠিক আছে। আহ তাহলে বুঝছি ভাই। ওকে, শাকিল ভাইয়া পড়েন তো। আচ্ছা শাকিল ভাইয়া। ভাইয়া, এখানে ইয়ার বানান তো এখানে IHR, এটা কিভাবে হলো? ইয়ার, ইয়ার এখানে বাংলাটা উচ্চারণ করতে গেলে হয় না, বুঝছেন? জার্মানিতে উচ্চারণ করেন, বাংলাটা দেখার দরকার নাই। ইয়া, হ্যাঁ, আরটা একটু 30% উচ্চারণ করবেন, তাহলে হয়ে যায় ইয়া। হ্যাঁ, ইয়া। বাট এস তো হা। হাটা এখানে হা উচ্চারণ হয় না, এইস এর মতো উচ্চারণ হবে, ইয়া, ইয়া। হ্যাঁ, এই আর এর জন্য ইয়া হয়ে গেছে। আবার দেখেন এখানে যেটা বললেন, এই যে হাবেন, এই দেখেন এইস, হা, ওহো, হাবেন, 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 হাবেন মানে আছে। এই যে দেখেন, এইচটা এখানে হা উচ্চারণ আছে, হাবেন। আবার এখানে ইয়া, ইয়া, এইচটা কি এইচ এর মতো উচ্চারণ আছে, তাই না? তো এটা এরকম এক্সেপশন, একটু মনে রাখেন। তাহলে ইয়া হবে ইহা, ইহা, ইহা। হুম, ঠিক আছে। শাকিল ভাইয়া পড়েন। ভাইয়া কোনটা পড়বো? এই যে এই চারটা পড়ে শোনান আমাদের। ইস, দু, ইয়া, জি, এস, ইয়ার, বিয়ার, জি, জি। তাহলে এটা এটা কখন কখন ইউজ করতে হবে বুঝতে পারছেন? ইস কখন ইউজ করব? আহ আমি বুঝাতে। আমি বোঝাতে ইস ব্যবহার করতে ইস, হবে। ইস আমি বোঝাতে, ডু হচ্ছে ইউ বোঝাতে, এ আর হচ্ছে হি বোঝাতে, সে জি, জি হচ্ছে সি বোঝাতে, এ এস হচ্ছে বোঝাতে, এস হচ্ছে ইট। ইট বোঝাতে, সবাই ইয়ার বলতে হচ্ছে ভাইয়া ইউ পড়লে বোঝাতে, ভাইয়াকে পড়তে দিবেন, বাকিরা মিউট করবেন। আর যারা পড়বেন অবশ্যই হ্যান্ড রাইজ করে রাখেন। বিয়ার হচ্ছে উইকে বোঝাতে, আহ, আর জি হচ্ছে আহ, দে বা তারা তাদেরকে বোঝাতে। আবার বড় হাতের যেটা হচ্ছে জি, সেটা হচ্ছে আহ, ইউ ইউ ইউকে বোঝাতে। ওকে, গুড। ঠিক আছে, এবার কে পড়বেন হ্যান্ড রাইজ করেন। সাইমা আপু পড়েন, সাইমা আপু। ইস হচ্ছে আই, আমি বুঝাতে ব্যবহার করব। দু হচ্ছে ইউ ক্ষেত্রে ব্যবহার করব। ইয়া হচ্ছে পুরুষবাচক হি বুঝাতে ব্যবহার করব। জি হচ্ছে সি মহিলাবাচক বুঝাতে ব্যবহার করব। এস হচ্ছে ইট বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহার করব। ইয়া হচ্ছে তোমরা বুঝাতে ব্যবহার করব। ভিআর হচ্ছে আমরা উই বুঝাতে ব্যবহার করব। জি হচ্ছে দে তারা বুঝাতে ব্যবহার করব। আর জি হচ্ছে ইউ মানে যখন ফর্মাল ক্ষেত্রে ইউজ করব, যেমন আপনি বুঝাতে ব্যবহার করব জি।
ভেরি গুড। ওকে, দাঙ্কে শুন। ওকে, আসমা খাতুন আপু বলেন। ইট হচ্ছে আমি আহ বুঝাতে ব্যবহার করব। ডু ইউ তুমি বা তুমি বোঝাতে ইউজ করব। ইয়া হচ্ছে হি বোঝাতে, সে পুরুষ। জি হচ্ছে সি, সে মহিলা। অ্যাস হচ্ছে ইট, এটি বোঝাতে। ইয়া হচ্ছে ইউ, তোমরা বোঝাতে ব্যবহার করব। ইয়া হচ্ছে উই, আমরা বোঝাতে। জি হচ্ছে দে, তারা বোঝাতে। জি হচ্ছে আপনি, এটা ফর্মাল হয়ে। আর সবসময় বড় হাতের এস দিয়ে ব্যবহার করবো লেখার সময়। ওকে, গুড। ওকে, হানিফ ভাইয়া পড়েন, তারপর পড়বেন হাসানুল ভাইয়া পড়বেন। জি। ইস হচ্ছে আমি বোঝাতে, দু হচ্ছে তুই বা তুমি বোঝাতে, এর হচ্ছে হি মানে সে পুরুষ জাতীয় কিছু বোঝাতে, জি হচ্ছে মহিলা বোঝাতে, এস হচ্ছে এস হচ্ছে এটি বোঝাতে, ইয়ার হচ্ছে তোমরা বোঝাতে, উই আর হচ্ছে আমরা বোঝাতে, জি তারা বোঝাতে, এবং বড় হাতের এস এর জি হচ্ছে আপনি বোঝাতে। ওকে, খুব ভালো হয়েছে। ভাইয়া পড়েন, যার পরের পলা ছিল। ইস ইস হচ্ছে আমি বোঝাতে ব্যবহার করা হয়। দু হচ্ছে তুমি ব্যবহার করা হয়। এয়া হচ্ছে সে পুরুষবাচক। জি হচ্ছে সি মহিলাবাচক। অ্যাস হচ্ছে ইট বস্তুকে বোঝাতে। ইয়া হচ্ছে তুমি বোঝাতে ব্যবহার করা হয়। ভিয়া হচ্ছে আমরা বোঝাতে ব্যবহার করা হয়। জি ছোট হাতে তারা বোঝাতে ব্যবহার করা হয়। জি বড় হাতে ফর্মাল, বড় হাতে এস তুমি বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, দাঙ্কে। এবার দেখেন পরের টপিক গুলো দেখেন সবাই। তাহলে এখানে আমাদের পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, অর্থাৎ জার্মানিতে হলে পার্সোনাল প্রোনোমেনটা কমপ্লিট। পার্সোনাল প্রোনোমেনটা কমপ্লিট। এখন শিখবো আমরা রেগুলার ভার্ব কনজুগেশন। এটা আসলে কি? ওকে, দীপ্ত ভাইয়া বলেন তো, সিম্পল সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচারটা কি ছিল? ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। গুড, ঠিক আছে, ক্লাসে মনোযোগ আছে আপনাদের। ওকে, আমাদের ভার্ব চেনার সহজ উপায় কি? শেষে ইএন লাস্টে ইএন থাকবে। শেষে EN। এন থাকে। ইয়েন থাকবে। এন জেহেন, গেহেন। গেন মানে যাওয়া, টু গো। ট্রিঙ্কেন মানে পান করা। গেন মানে যাওয়া, ট্রিঙ্কেন মানে পান পান করা। পান করা। পরে আমি মিউট হয়ে গেছিলাম। তাহলে এখানে দেখেন লাস্টে এন আছে, এখানেও এন আছে। তাহলে এটা আমরা বুঝে নিব ভার্ব। এখন আমাদের মনে রাখতে হবে, দেখা যাচ্ছে কি? জি। হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। তো এই যে এ এন, এ এনটাকে অলওয়েজ জার্মানিতে এটাকে বলে শেষ অংশ। কি অংশ? শেষের অংশ। স্টেশন শেষ অংশ। আর এ এন বাদে বাকি যতটুকু থাকে এটাকে কি বলে? প্রথম অংশ। কি প্রথম অংশ। মাংস প্রথম অংশ, এটা হলো বাংলায়। জার্মানিতে বলে ইন্ডিংস, আর এটাকে বলে ভার্ব স্টেম। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ঘেন একটা ভার্ব, তো ঘেনের
এই যে গেটা প্রথম অংশটুকু ভার্ব স্ট্যাম্প বলে, প্রথম অংশ, আর এন্ডটাকে বলে এন্ডিংস অর্থাৎ শেষ অংশ। তো আজকে আমরা শিখতেছি রেগুলার ভার্ব, বোঝা গেল? কিন্তু এই গেনটা কিন্তু রেগুলার ভার্ব না, এটা হলো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব আজকে শিখবো না, আজকে আমরা রেগুলার ভার্ব শিখতেছি। তাহলে আমি এখানে ইরেগুলার ভার্ব কেন আনলাম? আজকে যে ভার্বটা কনজুগেশন শিখবো বা যেভাবে চেঞ্জ হয়, এই চেঞ্জটা হলো আজকে যে কটা ভার্ব শিখবো সবগুলো এক ফরম্যাটে চেঞ্জ হয় বলে এখানে গেহেন ভার্বটা নিয়ে আসছি। মোট কথা মনে রাখবেন, এই যে গেহেন ভার্বটা এটা হলো ইরেগুলার ভার্ব, কিন্তু এটা চেঞ্জ হয় এই রেগুলার ভার্বের নিয়মে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। এটা হলো ইরেগুলার ভার্ব, কিন্তু এটা চেঞ্জ হয় রেগুলার ভার্বের নিয়মে, এই জন্য এখানে নিয়ে চলে আসছি। বুঝা গেল? ওকে, জি ভাই। এখন আমরা যাই। গেন মানে কি? টু গো, যাওয়া, তাই না? তো সাপোজ আমি যদি এখন লিখি আমি যাই, আমাদের সিম্পল সেন্টেন্স কি ছিল? সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব ভার্ব প্লাস প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 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 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 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 ভাইয়া লেটারের সাইজ গুলো একটু বড় করবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফন্ট একটু বড় করে দাও। ভাই 12 ফন্ট থেকে 16 ফন্ট করে দেন, তাইলেই হয়ে যাবে। হুম হুম হুম। সাবজেক্ট কি হইলো? 12 হয়ে গেছে আবার। 12 হয়ে গেছে আবার। এটা দেখা যাচ্ছে অবশ্য 12। আমি তো দিলাম, বড় করে দিলাম, তো এরকম হচ্ছে কেন? এবার হবে ভাই, এবার দেন। সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট। এখন আমি কি বলছি? আমি যাই, তাই না? তো আমি বলতে জার্মানিতে কি শিখলাম মাত্র? ইস। ইস। ইংলিশ। ইস ইস ইস। ইস। তো যাওয়া জার্মান কি? গেহেন। গেহেন। ইস গেহেন, আমি যাই। এখন অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা কিন্তু কি বলেন তো, সেন্টেন্সটা ফুল অর্থ হয় নাই বা সঠিক অর্থ হয় নাই। কেন হয় নাই? আমি কি বলেছিলাম? সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। ভার্বটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়। এখন আমাদের মনে রাখতে হবে ইসের সাথে ইন্ডিংস। ইন্ডিংস কোনটা? ইয়েন। ইএন। ইএন। এনটা উঠে, এনটা উঠে যাবে, ইসের সাথে একটা এ যুক্ত হয়। কি যুক্ত হবে? একটা, শুধু একটা এ। তাহলে ইস গেহে মানে আমি যাই, এটা হলো সঠিক ফর্ম। বুঝা গেল? তাহলে আমরা এখানে কি পাইলাম? ইসের সাথে কি যুক্ত হয়? একটা ই এ যোগ হবে। একটা ই এ যুক্ত হবে। বুঝা গেল? এবার ডু এর এটা ফর্ম। কি ভাইয়া শুধু ইসের ক্ষেত্রে? হ্যাঁ, ভাই আরেকবার বলবেন যে এনটা কেন উঠে গেল? ওই যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে যাবে, ইসের সাথে একটা এনটা উঠে, এন্ডিংসটা উঠে এ যুক্ত হয়, এটা অল জার্মানে। বুঝা গেল? এগুলো কি সব ভার্বের জন্য ভাইয়া নাকি শুধু ওই গেহেনের জন্যই? এই ইসের শুধু সাথে এটাই, বাড়বে, এটা প্রত্যেকটা রেগুলার বাড়বে। ভার্বের ফর্ম আজকে যেটা শিখতেছি। বুঝা গেল? ভাইয়া গেইন কি হচ্ছে, প্লুরাল ভার্ব না সিঙ্গুলার ভার্ব? গেইনটা হলো মেইন ভার্ব। গেইনটা হলো মেইন ভার্ব, অর্থাৎ জি। মনে করেন যে ওইটা হলো একটা মেইন ভার্ব, ওইটার কোনো ফর্ম নাই, মানে ওইটা কোনো সিস্টেমে বা মানে ইয়া নাই, চেঞ্জ নাই, অর্থাৎ ওইটা মূল ফর্মে আছে, ফুল বডিটা আছে। যখন আপনি এই গেটা লিখবেন তখন কিন্তু এটা মূল ফর্মে নাই, কারণ এটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়েছে। ঠিক আছে? এইটা হলো মূল form। যখন গেহে হয়েছিল তখন এটা কি হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী কি প্লুরাল না সিঙ্গুলার নাউন হচ্ছে এটা?
এটা ইস গে ভার্বের আমি যাই, সিঙ্গুলার এটা তো প্লুরাল হয় সিঙ্গুলার না হচ্ছে না, নাকি? ইস গে আমি যাই ভাই সিঙ্গুলার। ভার্ব তো আসলে সবসময় ভার্ব তো ভার্বের দুইটা হয়। হয়, ভার্ব হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব। এটা এখানে মেইন মেইন ভার্ব, ভার্বের হচ্ছে সিঙ্গুলার মেইন প্লুরাল ভার্ব। হয় না ভাই। আমি যেটা বোঝাতে চাইছি সেটা আচ্ছা মনে হয় প্লুরাল ফর্ম প্লুরাল নাই। দেখাচ্ছি ভাই, একটু ওয়েট করেন। সাবজেক্টের সাথে ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়, আমি ওই বিষয়টা হ্যাঁ বুঝছি। হ্যাঁ প্লুরাল ফর্মটা দেখবেন আমি। অ্যাজ ভাই বা এখানে ইয়েস যোগ শুধু হয়, কি যে আমরা এস বা ইংরেজিতে এস টি যোগ করলে এটা যেরকম নাকি? অ্যাজ বা না না হ্যাঁ, এখানে রাইট রাইট। যুক্ত হবে না, প্লুরাল ফর্মে এই মেইন ভার্বটাই থেকে যায়, মেইন ভার্বটাই থেকে যায়, ঠিক আছে? প্লুরাল ফর্মে জার্মানিতে মেইন ভার্বটাই থেকে যায়, ভার্বের সাথে কোনো অ্যাজ বা ইয়েস যুক্ত হয় না। এটা আমি দেখাবো, একটু ওয়েট করেন, এক এক করে যাই আমরা। ওকে তাহলে ইস গে আমি যাই, এবার কার ফর্ম আছে দু, এবার দু গেহেন, এটা কিন্তু রং। কেন রং? কি বলছিলাম, সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয় জার্মানিতে। তাহলে এখানে কি ফর্ম আছে, সাবজেক্ট দু, দু ডু দু, দুয়ের সাথে এই ইন্ডিংসটা উঠে যাবে, শেষ অংশ সবসময় শেষ অংশ উঠবে, কখনোই ফার্স্ট অংশ উঠবে না, শেষ অংশ এনটা উঠে যাবে। এনটা উঠে আমরা জাস্ট একটা অ্যাস্টে যুক্ত করব, ঠিক আছে? তাহলে আমরা দুইয়ের সাথে কি পাইলাম, জাস্ট একটা অ্যাস্টে যুক্ত হয়, এনটা উঠে। তাহলে দু গেস্ট মানে তুমি যাও, ডু গেস। ঠিক আছে? এবার আসে Guest. কার ফর্ম, এয়া, জি জি, ইয়া জি। জি এস, এই Yes. তিনটার ফর্মই একই হয়, এই তিনটার ফর্মই একই হয়। এখন গেহেন মানে এয়া মানে সে পুরুষ যায়, মহিলা যায়, অ্যাজ মানে এটি যায়, এটা কিন্তু সঠিক ফর্ম না। কি, এর সাথে ইন্ডিংসটা উঠে যাবে, ইন্ডিংসটা উঠে কি যুক্ত হবে, একটা ওয়াল টে যুক্ত হবে, টে অর্থাৎ টি যুক্ত হবে। তাহলে এখানে আমরা কি শিখলাম, সাবজেক্ট অনুযায়ী এআর জিএস এর সাথে কি একটা জাস্ট টে কে যুক্ত, যুক্ত হবে। বোঝা গেল? এই পর্যন্ত সবাই বুঝতেছেন তো? জি ভাই। জি ভাই। ওকে এবার দেখেন, এবার কি বাকি আছে, ইয়া গেল, জি গেল, অ্যাজ গেল, ভিয়া আছে, ভিয়া তাই না? ভিয়া। ইয়া ভিয়া মানে কি, ভাই ভাই এয়া বাকি আছে তো ইয়ার। ইয়াটা ও একটু পরে দিচ্ছে, এটার পরে দিই, সমস্যা কি, আগে পরে দিলে সমস্যা নেই। ওকে ভিয়া মানে কি, আমরা 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 বুঝাতে। এই যে আমরা যেহেতু চলে আসছি, তাহলে এটা কি প্লুরাল ফর্ম কিন্তু। ভাইয়া যেটা প্রশ্ন করছিল ভালো করে বুঝেন, এখানে সে যায়, আমি যাই, এটা সিঙ্গুলার ফর্ম, আর আমরা যাই মানে কি অনেকগুলা মানুষ যায়, তাহলে এটা কি প্লুরাল ফর্ম। তাহলে এইটার সাথে Plural. ভার্ব কোনো চেঞ্জ হয় না, প্লুরাল ফর্মে ভার্ব কোনো চেঞ্জ হয় না, এখানে মেইন ভার্বটাই বসবে, গে হেন। হেন গেহেন। তাহলে ভিয়া গেন মানে আমরা ভিয়া যাই। যাই, বুঝা গেল? এবার দেখেন, ভাই হুম কে কি বলতে চাচ্ছিলেন বলেন। হ্যাঁ ভাই, আমি একটা বলতে চাচ্ছিলাম যে ইস গেহে, ওটাতে ই, দু গেহেস্ট, ওটা হলো এসটি, আর হলো শেষেরটাতে মানে টে, ইয়ার, যে এটাতে শুধু টে। মানে এটা আলাদা আলাদা কেন হলো এটা? মানে একটাতে ই, একটাতে এসটি, একটাতে কেন হলো? এটা ওদের নিয়ম ভাই, সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হচ্ছে, আমি তো বারবার বলতেছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এটা তো বুঝছি, এটা এটা আরো কোনো ই আছে নাকি, যে কোনটাতে ই হবে, কোনটাতে এসটি হবে, এটা কোনটাতে টি হবে, এটা আরো কোনো বোঝার ই আছে কিনা সেটা জিজ্ঞেস করছিলাম। আর কোনো বোঝার সিস্টেম নাই, এটা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? যে ইসের সাথে এ যুক্ত হবে, ইন্ডেক্সটা উঠে ডু এর সাথে ইন্ডেক্সটা উঠে অ্যাসটা যুক্ত করতে হবে, এর এর সাথে টে যুক্ত হবে, ঠিক আছে? মুখস্থ করতে এবার দেখেন কি আছে, ইয়া আছে তাই না? ইয়া মানে কি, তোমরা, তোমরা যাও, এইটার সাথে এই ইন্ডেক্সটা উঠে একটা টে যুক্ত হয়, কি যুক্ত হয়, একটা টে। তাহলে এখানে আমাদের কি, এখানে একটা টে যুক্ত হচ্ছে। তাহলে দেখেন এআজিএস ভাইয়া তোমরা আর ওটা তো প্লুরাল না? এয়ার এর সাথে ইয়া মানে তোমরা বোঝাচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে আবার টে যুক্ত হয়, বুঝা গেল? এটা ওদের নিয়ম। তাহলে দেখেন এআজিএস আর ইয়া একটা টে যুক্ত হয়, বুঝা গেল? আচ্ছা এটা এইখানে মনে রাখবেন, এখানে মনে রাখবেন বিহারের সাথে একটা এন যুক্ত হয়, এন পুলার দরকার নেই, বিহারের সাথে কি একটা এন যুক্ত হয়। হেন তাহলে আমি এন এনটা যুক্ত। এখানে উঠাই দিলাম, এনটা উঠাই দিলে আবার এন বসাইলাম, তাহলে যে লাউ সেই কদু,
বুঝা গেল? হুম। ওকে, এবার এয়ার এর সাথে কি একটা তে যুক্ত ভাইয়া হয়, তাহলে ইয়া গেট মানে তোমরা যাও। তাহলে দেখেন এই যে এয়াজ ইয়াজ গেট আর ইয়া গেট, এটা কিন্তু সেম। তাহলে সে যায় এটি যায় বা তোমরা যাও। বুঝা গেল? শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার কি বাকি আছে? জি কি, জি হে ঠিক আছে? হে মনে করেন বড় হাতের এস, এই জি, এক আর একটা আছে আর একটা ছোট হাতের জি, প্লুরাল ফর্ম। এইটার ক্ষেত্রেও মনে করেন গেহেন, এটার সাথেও একটা কি যুক্ত হয়, ইন্ডিংস এর শেষে এন যুক্ত হয়। হ্যাঁ, তাহলে আমি এখানে ইন্ডিংস উঠাই দিলাম, এনটা উঠাই দিলাম, এনটা উঠাই এর সাথে কি যুক্ত হয়, এন যুক্ত হয়, দিলাম এন, তাহলে সে যে লাউ সেই কলু। তাহলে জি জি গেহেন। বোঝা গেল? তাহলে দেখেন ইস গেহে আমি যাই, তু গেস তুমি যাও, ইয়ার জি এস গেট সে বা এটি যায়, ভিয়া গেন আমরা যাই, ইয়া গেট তোমরাও যাও, জি জি মানে আপনি যান বা দে তারা না যায়। না এই ভিয়া আর জি এর সঙ্গে পরিবর্তন হবে না ভার্ব? না না, এই যে এই দুটার সাথে ভার পরিবর্তন হবে না, এই ভিয়া আর এই জি জি। ঠিক আছে, এবার দেখেন জি তাহলে দেখেন এই যে ছিল কে বোঝাতে ওটাতে কি, কি বোঝাতে, মানে আরেকটা জি আসছিল সে। এই যে যে একটা টে যুক্ত হয়, এই যে আরেকটা জি সি, টে যুক্ত হয় গেত হয়ে যায়, গেত আসলে বুঝবেন ওটা মহিলা জি। ঠিক আছে, গেট আর এই যে মেইন জির সাথে মেইন ভার্ব থাকলে বুঝে নেবেন যে ওইটা আপনি জি আর নয় কি তারা, প্লুরাল ফর্ম। সেন্টেন্সটা দেখে বোঝা যায়, ওই সেন্টেন্সটা অর্থাৎ ওই যে আপনার যে কথার যে ভাব সম্প্রসারণ, ওই যে লেজেন্ড বা যে রিডিং পার্টটা পড়লেই বোঝা যায় ওইটা ওই আপনি জিকে বোঝাচ্ছে না তাদেরকে বোঝাচ্ছে। বুঝতে পারবেন তখন, যখন এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে দেখেন তাহলে দেখেন ইসের সাথে যুক্ত হয়, দুইয়ের সাথে আস্তে যুক্ত হয়, এর জি এর সাথে টে যুক্ত হয়, ভিআর এর সাথে এন যুক্ত হয়, এর সাথে টে যুক্ত হয়, জির সাথে এন যুক্ত হয়। এটা পাইলাম। সেম ভাবে দেখেন এই যে ইস গেহে আমি যাই, ডু গেস তুমি যাও, ইয়াস ইয়েস গেট সে বা এটি যায়, ভিয়া গেহেন আমরা যাই, ইয়া গেট তোমরা যাও, জি জি গেহেন তারা যায় বা আপনি যান। ওকে, কোনো প্রবলেম আছে এতটুকু? আচ্ছা ভাই, প্রত্যেকটা ভার্বের শেষে কি সেম ভাবে এই ওয়ার্ড গুলো যুক্ত হবে সাবজেক্ট অনুযায়ী? হ্যাঁ সেম ওয়ার্ড গুলোই অবশ্যই। কি যুক্ত হবে? হ্যাঁ, রেগুলার ভার্বে প্রত্যেকটা ভার্বের শেষে এইভাবেই হবে। বোঝা গেল? এই যে রুলসটা ফলো করতে হবে, আজকের রুলস হলো এইটা, মেইন রুলস। ভাইয়া কিছু মনে না করলে এই যে পুরো ব্যাপারটাকে আবার রিপিট করা যাবে? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ক্লাসে ছিলেন নাকি? এখানে ছিলাম। হুম? জি এখানে ছিলাম, বাট মানে ভালো করে বুঝতে পারি নাই। আপনি ক্লাসে মনোযোগ নেই, এটা বোঝাইতে গেলে আরো আমার 39 মিনিট কথা বলতে হবে, বুঝছেন ভাইয়া? প্রথম থেকে যদি বোঝাতে হয়, আপনি জি ভাইয়া। রেকর্ডিংটা একটু কষ্ট করে দেখে নিন, খুব ভালোভাবে বোঝানো আছে, বুঝছেন? ওকে, আচ্ছা তাহলে দেখেন আহ ইস দু ইয়াজ ইয়াস ভিয়া, ঠিক আছে, এটা হলো আমাদের মেইন ফর্ম, এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এটা হলো গেহেন। ঠিক আছে, আমি যাই তুমি যাও। ওকে, আকাশ ভাইয়া পড়েন তো, এইটা পড়েন, আমাদের পড়ে শোনান। কোনটা ভাইয়া? এই যে এটা আবার পড়েন। ইস গেহে আমি যাই, ডু গেস তুমি যাও, গেহে, ইয়াজ ইয়াস গেহেত না, গেত, ইয়াজ ইয়াস গেত। গেত এটি যায়, ভিয়া গেন আমরা যাই, ইয়া গেট তোমরা যাও, জি গেন তারা যায়, জি বড় হাতের গেন আপনি যান। আপনি জান, গুড। ওকে, তাহলে সেম ভার্ব আমরা গেনটা লিখলাম, তাহলে এবার এইটা সবাই লেখেন তো, এই ভার্বটা কনজুগেশন করেন এই সিস্টেমে সবাই এই ভার্বটা কনজুগেশন করেন। ভাই আমি বলবো। জাস্ট হোয়াটসঅ্যাপে গ্রুপে লেখেন সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন, আমি দেখবো এই তিনটে ভার্বটা এই সিস্টেমে কনজুগেশন করে ফেলেন।
যে আমি পান করি, তুমি পান করো, সে পান করে, আমরা পান করি, ইয়া পান করে, জি জি পান করে। ঠিক আছে, এভাবে সবাই লিখেন। সবাই লিখুন। হুম। Trinken. July intensive. Bildung. সিঙ্গেল সিঙ্গেল ভাবে কেন লিখছেন তুমি? স্ট্রিংকে স্ট্রিং গুড, খুব ভালো লিখেছেন ভাইয়া। শারিফ তানভীর স্ট্রিংকে দু থিং হিয়ার দিস থিং হিয়ার থিং গুড। মোহাম্মদ রিমন ভাইয়া স্ট্রিংকে দু থিং হিয়ার দিস থিং থিংকিং ওকে গুড, অল ইজ গুড। থিং 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 ওকে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছেন। থিংকে কামনার আপু ইজ গুড। থিং থিংকেন মানে পান করা, হ্যাঁ ঠিক আছে, সবাই লিখছেন, খুব ভালো হয়েছে। তো দেখেন আমার সাথে একটু সবাই মিলাই, আমার সাথে সবাই মিলাই নেন। ওকে, তাহলে সেম ভাবে ট্রিঙ্কেন মানে কি পান করা, তাহলে ইস ট্রিঙ্কে, ইসের সাথে কি হবে ট্রিঙ্কে, তাই না? তিনকে ট্রিঙ্কেন, তাহলে ইসের সাথে কি হয়, এনটা উঠে একটা এ যুক্ত হয়, তাহলে ইস ইস ট্রিঙ্কে মানে কি আমি পান করি, কি পান করি, ইস পান ট্রিঙ্কে পান ভাষা, ইস ট্রিঙ্কে ভাষা, ভাষা মানে পান। ভাষা। ঠিক আছে, ডাব্লিউ বড় হতে দিতে হবে, নাউন হলে ক্যাপিটাল লেটার হয়। তো তুমি পান করো, তাহলে কি হবে বলেন? টু ড্রিঙ্কস দু তিনকেস ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন দিলাম, দেওয়ার পরে কি দিব, এনটা উঠাই দেবো, তাই না? এনটা উঠাই কি যুক্ত করব, একটা অ্যাস্টে, এসটি তাহলে অ্যাস্টে বসাই দিলাম। এসটি ড্রিঙ্কস মানে তুমি পান করো। এরপর কি আছে, ইয়াজিএস, ইয়াজিএস ইয়েস এনটা উঠায় ইয়েনুড়ে এ, টিউ টিউ তাহলে ইয়াজিএস ড্রিঙ্ক, বিহারের সাথে কি ড্রিঙ্ক এনটা ইয়ার উঠাই দিলাম। ড্রিঙ্ক। তো ভাইয়া ইয়ার ইয়েস এটা পুরোটাই হবে অবলিক দেওয়া আছে মাঝখানে?
এয়ার ড্রিঙ্ক সে পান করে, জি ড্রিঙ্ক সে পান করে, অ্যাস ড্রিঙ্ক এটি পান করে। মানে এটা এই তিনটার ফর্ম একসাথে হয় বলে আমি এখানে এই তিনটা একসাথে লিখছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা বুঝছি। Okay. এবার এয়ারের সাথে কি হবে? ড্রিঙ্ক টি যুক্ত হবে। ট্রিঙ্কেনের সাথে কি এনটা উঠে কি যুক্ত হবে বলেন? একটা টি টি যুক্ত যুক্ত হবে, হবে। টি টি যুক্ত হবে। টি যুক্ত হবে। আর জির সাথে ইয়ার ড্রিঙ্ক সেম থাকবে এবার। সেম থাকবে। ট্রিঙ্কেনেই হবে। এয়ার জির সাথে ট্রিঙ্কেন যুক্ত হয়, বোঝা গেল? তাহলে জি ভাইয়া। এটা আমাদের এইভাবেই করতে হবে, মরাল ভার্ব। ঠিক আছে, দেখেন সেম ভাবে স্পিলেনটা আপনাদের ওকে, স্পিলেনটা দেখেন, লেখা লাগবে না। এই যে স্পিলেন মানে কি টু প্লে, খেলা করা, ঠিক আছে, টু প্লে। তাহলে দেখেন কি হয়, ইস স্পিলে আমি খেলি, তাহলে এনটা উঠে কি একটা এ যুক্ত হয়। দু স্পিলস তুমি খেলো, তাহলে এনটা উঠে একটা এসটা যুক্ত হয়। এস স্পিল, তাহলে টে যুক্ত হয়, সে বা এটি খেলে। এয়া স্পিলেন মানে কি আমরা খেলি, তাহলে এন যুক্ত হয়, তাহলে স্পিলেন। এয়া স্পিল একটা টে যুক্ত হয়, তাহলে এয়া স্পিল মানে কি তোমরা খেলো। তোমরা খেলো। তারা খেলে বা আপনি খেলেন। সবাই বুঝতে পারছেন? ভাইয়া WIR এটার উচ্চারণটা বুঝতেছি না, মানে এয়ার না বিয়ার বুঝতেছি না। ইয়া 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 ইয়ার। ইয়া আচ্ছা আচ্ছা ওকে। রস্যই ইয়ার। আন্তস্থ একার। আকার ইয়া দেবেন, ঠিক আছে। ইয়া মানে আরটা আর মতো উচ্চারণ হবে, আর লাস্টে থাকলে, সেন্টেন্সের লাস্টে থাকলে আর মতো উচ্চারণ হয়, তাহলে ইয়া ইয়া, ঠিক আছে। ইয়ার। ইয়ার। এদিক দিয়ে গ্যাপ দেওয়া হয়েছে না, রেভার্সও তো দেওয়া হয়েছে না, একটু সার্চ দিয়ে দেখবেন কি বলে, ঠিক আছে। ওকে, কে কে পড়বেন? যারা আগে যারা পড়ছেন তারা হ্যান্ড লোয়ার করে ফেলেন, আর যারা এখনো পড়েন না একটা হ্যান্ড রেজ করেন। ওকে, কানিস ফাতেমা আপু পড়েন। কানিস ফাতেমা আপুর পরে বলবেন হাবিবুর রহমান। কানিস ফাতেমা আপু। স্পেলে আমি খেলি, দুই দুই স্পিলস তুমি খেলো, এর জি এস স্পিলস সে সে এটা খেলে, ওয়ার স্পেলেন আমরা খেলি, এয়ার স্পেল্ট তোমরা খেলো, জি স্পিলেন তারা খেলে, জি স্পিলেন আপনি খেলেন। ওকে, গুড, ঠিক আছে। বাকিরা কার পালা ছিল এবার? কার নাম বলেছিলাম? হাবিবুর রহমান বলছিলেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই পড়েন। হাবিবুর রহমান ভাই পড়েন। ওকে, সবাই একটু হ্যান্ড লোয়ার করে ফেলেন তো, হ্যান্ড রাইজ ওঠার দরকার নেই, সবাই হ্যান্ড লোয়ার করে ফেলেন। এই পর্যন্ত আমাদের যে কটা ক্লাস হয়েছে আজও পর্যন্ত কে পার্টিসিপেট করেন নাই সে হ্যান্ড রাইজ করেন। আজও পর্যন্ত কে কে পার্টিসিপেট করেন নাই? ওকে, হুসাইন মাহমুদ ভাইয়া করেন নাই, ঠিক আছে। আর কে? শাওন ভাইয়া। আর কে? কেন, কানন ভাইয়া তো করছেন, সাঙ্গীত ভাইয়াও করছেন। আজকে না, মানে এই পর্যন্ত যে কটা ক্লাস হয়েছে, তিনটা না চারটা, আজও পর্যন্ত কি করেন? যারা হাত করবে না তারা আওয়ামী লীগ। হ্যাঁ, আল্লাহ। হ্যান্ড রাইজ করছি তো ভাই। দেখছেন? এই যে, তাহলে আপনাদের সমস্যা কি বলেন? এই যে আপনারা আজকে হ্যান্ড রাইজ করলেন, আপনাদের সমস্যা কি আমাকে বলতে হবে, যে আপনার ক্লাসে এসে কেন বলেন না, কেন হ্যান্ড রাইজ করেন না, বলার আগ্রহ কেন প্রকাশ করেন না? আপনারা তো সবার থেকে পিছিয়ে যাবেন। ওকে, শাওন ভাইয়া ভাই পড়েন। আজকে আমি ফার্স্ট ও আচ্ছা, শাওন ভাইয়া পড়েন। স্পেলে আমি খেলি, ডু স্পেলিস্ট তুমি খেলো, স্পেলিশ না ভাই, ইয়া স্পিলস। স্পিলস্ট তুমি খেলো, ইয়া জি এস
স্পেলড সে খেলে, ভেয়ার স্পেলেন আমি খেলি, ইয়া স্পেলড আমরা খেলি তোমরা খেলো, আমরা খেলি। হ্যাঁ ইয়ার স্পেলড তোমরা খেলো, জি স্পেলেন তারা খেলে, জি স্পেলেন আপনি খেলেন। গুড, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে হাসানুল ভাইয়া পড়েন, হাসানুল। জি ভাইয়া। ইস স্পেলে আমি খেলি, দু স্পেলেস স্পিলসটা স্পিলস একসাথে স্পিলস। স্পিল Ilst. অ্যাজ জি স্পিল্ড সে এটি খেলে, উইয়া স্পিলেন আমরা খেলি, ই ইয়া স্পিল্ড তোমরা খেলো, জি স্পিলেন তারা খেলে, জি স্পিলেন আপনি খেলেন। দাঙ্কে শুন। হুসাইন মাহমুদ ভাই পড়েন। ইস স্পিলে আমি খেলি, ডু স্পিলস তুমি খেলো, এর জি এস স্পিল সে তো এটা খেলে, রিয়া স্পিলেন আমরা খেলি, ইয়া স্পেল তোমরা খেলো, জি স্পিলেন তারা খেলে, জি স্পিলেন আপনি খেলেন। তাসফিয়া নাজনীন আপু পড়েন। খুব ভালো হয়েছে ভাইয়া। ইস স্পেলে আমি খেলি, ডু স্পিলস তুমি খেলো, ইয়া বলেন, ডু জি স্পিলস টে উচ্চারণ করতে হবে, ডু স্পিলস। ডু স্পিলস তুমি খেলো, আহ, ইয়া জি এস ইস স্পিল্ড সে খেলে, ভিয়া স্পেলেন আমরা খেলি, ইয়া স্পেলড স্পেলড তোমরা খেলো, জি স্পেলেন তারা খেলে, আর জি স্পেলেন আপনি খেলেন। এটাতে বড় হাতের আর কি জিটা হবে, এসটা। ওকে, গুড, জিয়া গুড, খুব ভালো হয়েছে। আপনাদের একটা গল্প শুনাই। আমার এক স্যার, ঠিক আছে, তো এই যে আপনারা অনেকেই ক্লাসে বলেন না বা পার্টিসিপেট করতে চান না, তো আপনাদের দেখা থেকে দেখা গেল অনেকেই আবার কি করবে, তারাও বলতে চাইবে না, সঙ্গ দেশে লোহা ভাসে, কথাটা এমন। তো আমার স্যার একদিন আমাকে গল্প দিতেছে যে দুটা স্টুডেন্ট, একটা হুজুর ইসলামিক মাইন্ডের, আর একজন মনে করেন সিম্পল আহ স্মোক করে, নেশা জাতীয় এই সমস্ত দ্রব্য পান করে, তা দুজনেই ভালো স্টুডেন্ট। এখন ওই একটা ছেলে যেটা ধূমপান করে, ও প্রচুর স্মোক করে, ঠিক আছে, স্মোক করে আর রাত জেগে জেগে পড়ে। এখন ওই স্যার ভাবতেছে, তো ভালো স্টুডেন্ট আর এই রাত জেগে জেগে পড়ে আর এভাবে স্মোক করে, তো ভবিষ্যৎ তো অন্ধকার। এখন এটা কি করা যায়, একে ভালো বানানো যায় কি করে? এত চেষ্টা করলাম তো ভালোই বানাইতে পারলাম না। তো পাশের রুমে যে ওর যে কলিগ আছে, ফ্রেন্ড, সে হলো ইসলামিক মাইন্ডের, তো স্যার ভাবলো কি, যেহেতু ইসলামিক মাইন্ডে আছে, তাহলে এই দুটো রুম একসঙ্গে দিয়ে দিই, মানে দুজনে যদি এক জায়গায় থাকে, একসাথে পড়াশোনা করে, তাহলে কি হবে, ও ভালো হয়ে যাবে। তো কিছুদিন পরে স্যার যে দেখে দুজনেই সিগারেট টানা ধরছে বা স্মোক করা ধরছে, ঠিক আছে, মানে এই বিষয়টা এরকম, সঙ্গ দোষে লোহা বসে, হ্যাঁ, দিছে ভালো বানাইতে, উল্টো ওর সাথে মিশে ওরকম হয়ে গেছে। তো আপনি এরকম হবেন না, কেউ কেউ বলে না, তার দেখে দেখে আপনিও বলবেন বলবেন না, ঠিক আছে, এরকম হয় না, দয়া করে ক্লাসে পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ। ওকে, আহ ফরিদ হাসান ভাই আপনি পড়েন, ফরিদ হাসান রিপন। ফরিদ হাসান ভাই আছেন? ইস স্প্লেন আমি খেলি, ডু স্প্লেন তুমি খেলো, ইয়ার যে ইয়েস স্প্লেন সে এটা খেলে, ওয়ার স্প্লেন আমরা খেলি, ইয়া আয়ার স্প্লেন তোমরা খেলো, যেই প্লেন তারা খেলে, যে প্লেন আপনি খেলেন। যে কোথায় পাচ্ছেন? জি, জি। জি জি সরি সরি
জিসপ্লেন আপনি খেলেন। জি স্পিলেন, জি স্পিলেন, স্প্রিলেন ich জিসপ্লেন spiele, du spielst, বলবো er sie es spielt, wir spielen, ihr spielt, sie spielen, sie spielen। ঠিক আছে? ওকে, জি জি ভাইয়া আমি বলি, হ্যাঁ আপনি এটা পড়েন। পড়েন, এটা পড়েন আপু। ওকে আমি যাই। কি বলছিলেন ভাইয়া, আমি পড়ি? তানিয়া আপু নাকি? আমি হ্যাঁ বলেন, এটা পারবেন না বলতে? ইস, হ্যাঁ, ইস গেহে আমি যাই, দো দো গেস্ট তুমি যাও, হুম, ইয়ার জে এস গেস্ট, গেট সে বা এটি যায়, ইয়ার গেহেন আমরা যাই, ইয়ার গেট তোমরা যাও, জি গেহেন তারা যায়, জি গেহেন আপনি যান। আপনি যান। ভিয়া Good, ঠিক আছে, ভিয়া তাহলে বাড়ির কাজ আপনাদের থাকবে এই 4টি ভার্ব। এই ট্রিঙ্গে তো দেখাইলাম, তাহলে ল্যান্ডেন মানে শেখা, কাউফেন মানে কেনাকাটা, কেনা, কমেন, কমেন মানে কি আসা, কাম। তাহলে এই যে এই 4টি ভার্ব কনজুগেশন করে আপনারা কি করবেন, গ্রুপে দিয়ে দিবেন। ওকে, এরপরে দেখেন, তাহলে 4টি ভার্বকে একটা স্ক্রিনশট দেন, আপনার ক্লাস রেকর্ডিং থাকবে। ওকে, আমাদের 2টা টপিক শেষ। ভাই রেকর্ডিংটা গ্রুপে কি দেওয়া যায়? হ্যাঁ গ্রুপে রেকর্ডিং দিয়ে দেবো ভাই, প্রতিটা রেকর্ডিং গ্রুপে দেওয়া হয়। ওকে। পার্সোনাল প্রোনাউন্স, রেগুলার ভার্ব কনজুগেশন, বোঝা গেল? জি ভাইয়া বুঝছি। এখানে দেখেন এই কমেন্টটাও কিন্তু রেগুলার ভার্ব না, কমেন্টটা মনে রাখেন একটু, রেগুলার ভার্ব না, এটা কিন্তু ইরেগুলার ভার্ব, কিন্তু এটা কি রেগুলার ভার্বের মতো চেঞ্জ হয়, এজন্য এখানে নিয়ে আসছি। বোঝা গেল? ইরেগুলার ভার্ব সিস্টেমটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, পরবর্তী ক্লাসে। ওটা একটু আহ সোজা, বাট ভাইয়া লিঙ্কটা আরেকবার দেওয়া যাবে নাকি গ্রুপ ইয়াতে ভাইয়া? হুম আপনাদের মানে রেগুলার জয়েনিং ভার্বের একটা লিঙ্কটা চার্ট, আরেকবার দেওয়া যাবে নাকি এই গ্রুপটা? রেগুলার ভার্বের একটা চার্ট দিয়ে দিব। ঠিক আছে, ওই রেগুলার ওইখানে অনেক রেগুলার ভার্ব আছে, তো মনে রাখবেন, সব পড়ার চেষ্টা করবেন। এবার দেখেন জায়েন্ট প্লাস হাবেন ভার্ব। এবার জায়েন্ট প্লাস হাবেন ভার্বটা আসলে কি, প্রথমে আমরা জায়েন্ট ভার্বটা দেখব। ঠিক আছে, আমরা ইংরেজিতে টু বি ভার্ব শিখেছি না, টু বি ভার্ব, এম, জি ইজ, ভাইয়া আর, ওয়াজ, ওয়ার। ওয়েলফেয়ার ঠিক আছে, সেম ভাবে জার্মানিতেও টু বি ভার্ব আছে, সেটাকে বলে জায়েন্ট ভার্ব। এখন আমাদের মনে রাখতে হবে এই যে জায়েন্ট ভার্বটা, এই জায়েন্ট ভার্বটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস এ কাউকে ফলো করে না, এ নাম্বার ওয়ান। ঠিক আছে, এ কি নাম্বার ওয়ান, অর্থাৎ এ কাউকে ফলো করে না, ওর কিছু ফর্ম আছে, ও ওইভাবে চেঞ্জ হয়, ও কাউকে ফলো করে না। যেমন আমরা এখানে শিখে আসছিলাম এনটা উঠে একটা এ যুক্ত হয়, ডু এর সাথে অ্যাসটা যুক্ত হয়, যে একটা রুলস আছে, কিন্তু এটার কিন্তু রুলস নাই। এই একটাই ভার্ব জায়েন্ট, কিন্তু এই একটাই ভার্ব, কিন্তু এই একটা ভার্ব কনজুগেশন সিস্টেমটা আলাদা। যেমন দেখেন, ইসের সাথে হয় বিন, বুঝা গেল? ইস বিন মানে কি আয়াম, ইস বিন মানে আয়াম, তাহলে ইসের সরি আমি অফলাইনে চলে গেছিলাম। তো এখন দেখেন আমরা কোথায় ছিলাম। ওকে, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া হ্যাঁ, শুনতে যে পাচ্ছি। জায়েন্ট ভার্ব কাউকে ফলো করে না, এটা বলছিলেন লাস্ট। জায়েন্ট ভার্ব কাউকে ফলো করে না, তাহলে ফলো করে দেখেন না। ভাই ইসটা কি, ইস একটা সাবজেক্ট না? ভাই হ্যালো। তাহলে ইসের সাথে, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। জায়েন্ট ভার্বটা কি বি ভার্ব বলে?
হ্যাঁ, টু বি অ্যামিজার ভার্ব। ওয়াজ ইংরেজিতে ওয়ার। যে আমরা বি ভার্ব পড়েছি না, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, সেই ভার্ব, হ্যাঁ। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন ইস একটা সাবজেক্ট, তাহলে ইসের সাথে কি হয়? বিন হয়। বুঝা গেল? তাহলে আই অ্যাম, ইস মানে আই, বিন মানে অ্যাম, হই, তাহলে আমি হই, ঠিক আছে? এবার ডু এর সাথে কি হয়? সাবজেক্ট অনুযায়ী বিস্ট হয়, তাহলে ডু বিস্ট মানে ইউ আর। ইয়াস ইয়েস এর সাথে কি হয়? ইস্ট হয়, তাহলে হি, শি, ইট, ইজ, ঠিক আছে? তাহলে এই ইজ মানে এই ইজ ইংরাজি। তাহলে ভিয়া জিন মানে উই আর। ইয়া জেইট মানে দে আর, জিন ইউ আর। বা এখানে প্লুরাল ফর্ম দে আর যেটাই দেন সমস্যা নেই। তো এই ভার্বটা কি একদম নিজস্ব গতিতে চেঞ্জ হয়, যেমন ইজ বিন, ডু বিস্ট, ইয়াজ ইয়েস ইজ, ভিয়া জিন, ইয়াজ এইট, জিন। এবার দেখেন, একটু লক্ষ্য করে দেখেন। আহ, আমি হই স্টুডেন্ট, আমি হই স্টুডেন্ট, আমি ইস, ইজ বিন। তাহলে ইসের সাথে কি হয়? বিন, ইস বিন স্টুডেন্ট। ইস বিন স্টুডেন্ট, স্টুডেন্ট। ইস বিন স্টুডেন্ট। ইস বিন স্টুডেন্ট মানে কি? আমি হই স্টুডেন্ট। এবার যদি আমি বলি বলি তুমি হও স্টুডেন্ট, তাহলে ডু Beast. টু বি স্টুডেন্ট। স্টুডেন্ট। Beast. Studenten. ইস টু ডেন্ট, ঠিক আছে? টু বিস্ট স্টুডেন্ট। এবার যদি বলি ইয়াজ ইয়েস সে বা এটি স্টুডেন্ট, তাহলে কি লিখবো? ইয়াজি ইস্ট। অর্থাৎ ইয়াজ ইয়েস কি হয়? ইস, তাই না? তাহলে সে হয় ইস্ট আইএসটি। ঠিক আছে? তাহলে এইগুলা এভাবে করতে হবে। এবার যদি বলি আমরা স্টুডেন্ট, তাহলে কিভাবে লিখবো বলেন? We are seen We are seen student. না না, ভিয়াজিন কি বলছিলাম? প্লুরাল ফর্ম। জিনটা কি? প্লুরাল ফর্ম, নাউনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভিয়াজিন স্টুডেন্টের প্লুরাল ফর্ম কি শিখাইছিলাম? Student না স্টুডেন্ট এই মানে স্টুডেন্টের প্লুরাল ফর্ম কি বলেন সবাই? ভাইয়া ইয়ার স্টুডেন্ট ইএন হবে। NI স্টুডেন্টেন, ঠিক আছে? টেন। ভাই স্টুডেন্টের জার্মান একটা ওয়ার্ড আছে, কি এটা? স্টুডেন্ট ইএন যুক্ত হবে লাস্টে। স্টুডেন্টের জার্মান একটা ওয়ার্ড আছে ভাই, এটা যেন কি? শুলার সুরার এটা তো ছাত্র। ছাত্র, ঠিক আছে? তাহলে ভিয়াজিন স্টুডেন্টেন, তাহলে এটা প্লুরাল ফর্ম। তাহলে আমি বলি যদি আমি হই হৃদয় বা আমি হই করিম, তাহলে ইসবিন হৃদয়। করিম। ইসবিন কারিম, ঠিক আছে? যেটাই লেখেন। আমি হই ফাতেমা, তাহলে ইসবিন Ich bin Fatima. বুঝা গেল? তাহলে এইটা হলো সেই জাইন ভার্ব। অর্থাৎ ইংরেজিতে আমরা কি টু বি ভার্ব পড়েছি, বাংলায় হই, ঠিক আছে? ওকে, এখানে কোনো প্রশ্ন আছে কিনা? ভাই লাস্টে একটা জি হচ্ছে আপনি, আর একটা জি হচ্ছে প্লুরাল ফর্ম। এখানে ইংরেজিটা একটু মিস্টেক আছে, ঠিক আছে? এখানে হলো প্লুরাল ফর্ম, আপনি বা তারা। বুঝা গেল? ওকে, এটা কোনো প্রশ্ন আছে কিনা সবার বলেন। আর বেশি দেরি নেই, আমাদের আরেকটা টপিক দেখলে হয়ে যাবে। জাস্ট এইটা একটু দেখেন কষ্ট করে। হাবেন ভার্ব মানে টু হ্যাভ, আছে। ইংরেজিতে আমরা আছে না, হ্যাভ, আই হ্যাভ এ পেন, হ্যাঁ, আই হ্যাভ এ কম্পিউটার, এভাবে বলি কিনা?
জি তাহলে জার্মানিতে হাবেন ভার্ব আছে, হাবেন ভার্বটা এটা হলো জার্মানি হাবেন মানে আছে, তাহলে এটাও জাইন ভার্বের মতো ও নিজস্ব গতিতে চেঞ্জ হয়। তাহলে দেখেন ইস হাবে, ডু হাস, ইয়াজ ইয়েস হাট, বিয়া হাবেন, ইয়া হাব, জি জি হাবেন। তাহলে ইস হাবে আমার আছে, ডু হাস তোমার আছে, ইয়াজ ইয়েস হাট সে বা এটি আছে, ইয়া হাবেন আমাদের আছে, ইয়া হাব তোমাদের আছে, জি হাবেন আপনার আছে, আর জি হাবেন তাদের আছে। ঠিক আছে, তাদের আছে। এটাও মানে ভাই জার্মানের মধ্যে কিছুটা তো এটাও জাইন কিছুটা ভার্বের তো মতো আমাদের ও কুকুর নিজস্ব বিষয়টা গতিতে চেঞ্জ হয়। তাহলে এই দুইটা ভার্ব কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যখন কিছু আছে বোঝাতে তখন আমরা কি ব্যবহার করবো, আছে বোঝাতে হাবেন ভার্বটা ইউজ করব। হ্যাঁ যাবেন। আর যখন টু বি ভার্ব ইউজ করব, নিজেকে ইন্ট্রোডিউস করব বা নিজের সম্বন্ধে কিছু বলবো, তখন আমরা জাইন ভার্বটা ব্যবহার জাইন করব। ঠিক আছে, যাই এখন আমি যদি বলি আমি জাইন আমি অসুস্থ, ঠিক আছে আমি অসুস্থ, তাহলে ইসবিন ক্রাঙ্ক ইসবিন অসুস্থ ক্রাঙ্ক ক্রাঙ্ক, ঠিক আছে, তাহলে ইসবিন ক্রাঙ্ক আমি হই ক্রাঙ্ক অসুস্থ। আমি যদি বলি তুমি হও অসুস্থ, তাহলে কি লিখবেন, ডু বিস ক্রাঙ্ক। ক্রাঙ্ক। ক্রাঙ্ক ওকে, এই টপিক প্রবলেম আছে কিনা সবার বলেন। ভাইয়া ইহার দিয়ে একটা এক্সাম্পল দেন, ইহার IHR ইহার দিয়ে একটা এক্সাম্পল ইয়া জাইন ভার্ব। ইয়া ঠিক আছে, তাহলে এ মানে কি ভাইয়া যে বললেন, তোমরা তারা তোমরা যে তোমরা তোমরা, তাহলে লেখেন তোমরা জি স্টুডেন্ট কিভাবে লিখবেন বলেন। স্টুডেন্ট এয়ার জায়ান্ট স্টুডেন্ট এখানে সিঙ্গুলার প্লুরালে কোনো পরিবর্তন হবে ভাইয়া, যে ভিআর এর মতো যেমন স্টুডেন্টেন হলো এরকম বিষয়টা আসবে কিনা এখানে? ভাই এটা তো প্লুরাল তোমরা। ইয়া ইয়া মানে তোমরা কেন হবে তারা? তারা জি প্লুরালের জি নিচে দিয়ে ওটাই তারা। এটা কি হয়, ইয়া মানে কি তোমরা, ইয়া মানে তোমরা তোমরা, ঠিক আছে। ইয়া মানে সে না, এই ইয়া ইয়া এই ইয়া মানে সে, আর এই ইহা ইহা হাটা উচ্চারণ হচ্ছে, এটা হলো তোমরা, ঠিক আছে। তাহলে এখানে ইয়া তোমরা অসুস্থ, এটা কিভাবে লিখবেন। ইয়ার সেট ক্রাঙ্ক ইয়া এয়ার জিন্ট ক্রাঙ্ক ভাই ইয়া সাউন্ডের জন্য কিছু বুঝতে পারতেছি ইয়ার না জেন্ট ইয়া জি না, ইয়ার সাথে জিন হয় নাকি, ইয়ার সাথে জেড হয়। জেইন জেড ইয়া জেড ক্রাঙ্ক, ক্রাঙ্ক তোমরা অসুস্থ, ঠিক আছে। এই কথা ঠিক আছে, তাহলে এগুলো আপনাদের বাসার পড়া, জাস্ট বাড়ি কাজ দিবেন। এই যে এখানে যে কয়টা ভার্ব আছে এই ভার্ব দিয়ে লিখে করবেন, ঠিক আছে। কেউ যদি বেশি পারেন বেশি লিখলেন সমস্যা নাই। আহ আপনাদের একটা রেভার্সো অ্যাপ দেওয়া হয়েছে কিনা দেখেন, রেভার্সো অ্যাপ দিছিলাম না। জি দিছিলেন। ওকে, এবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। যে কোনো ভার্ব আপনি ওইটার কনজুগেশন পারতেছেন না, বোঝা গেল? যে কোনো ভার্ব আপনি কনজুগেশন পারতেছেন না, এখন কোথা থেকে হেল্প নেবেন? আপনাদের গ্রুপে একটা পিকচার দিছি দেখেন, এই যে রেভার্সোতে আমি জাস্ট ট্রিঙ্কেন লিখে সার্চ দিলাম, পরে এই যে কনজুগেশন আছে কনজুগেশনে ক্লিক দিলাম, ক্লিক দিলে এই দেখেন প্রেজেন্টটা দেখবেন। প্যাট্রিয়টিক মানে অতীত, অতীত দেখার দরকার নাই। পার্টিসিপ প্রেজেন্ট এটাও দেখার দরকার নাই, পার্টিসিপ পারফেক্ট এটাও দেখার দরকার নাই। আমরা এই অনে জাস্ট প্রেজেন্টটা শিখতেছি। তাহলে কি দেখবেন, জাস্ট প্রেজেন্টটা দেখবেন,
যখন কোনো ভার্ব আপনি পারতেছেন না বা আপনি কনজুগেশন করতে পারতেছেন না, তখন ট্রিঙ্কেনটা লিখে এই কনজুগেশনে চাপ দিলে এই দেখেন ইস ট্রিঙ্কে, দু ট্রিঙ্কস, er es trinkt, wir trinken, ihr trinkt, sie trinken. ওকে, ফার্স্ট টেন্স আলে সবাই কি বুঝতে পারছেন?